শুরুতেই আমরা মায়ের নামে একটি উপজাতিকে দেখি, যারা তাদের দেবতাকে খুশি করার জন্য জঙ্গল থেকে কিছু আদিবাসীদের ধরে এনে তাদের গায়ে রং মাখিয়ে তাদের বলি দিচ্ছিল। তারা তাদের মাথাটাকে তাদের ধর থেকে আলাদা করে দেয় আর এরপর তাদের প্রত্যেকের শরীর থেকে তাদের হৃৎপিণ্ডটা বার করে নেয়। আসলে তারা মনে করে এটা করলে তাদের দেবতা তাদের প্রতি অনেক খুশি হবে। এইভাবে বলি দিতে দিতে এই গল্পের নায়কের পালা চলে আসে। গল্পের নায়ক জাগুয়ার পোকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়, কিন্তু তখনই সেখানে হঠাৎ করে সূর্যগ্রহণ হতে শুরু করে, যেই কারণে ওই মায়ান উপজাতি মনে করে হয়তো তাদের দেবতা তাদের প্রতি খুশি হয়েছে আর এই জন্য তারা জাগুয়ার পো আর বাকি সাথীদের ছেড়ে দেয়। এরপর ওই মায়ান উপজাতি জাগুয়ার পো আর তার বাকি সাথীদের একটি খোলা মাঠে ছেড়ে দেয় আর বলে তাদের নিজেদের জঙ্গলে ফিরে যেতে। আসলে জাগুয়ার পো আর তার বাকি সাথীরা জঙ্গলের ভেতরের একটি ছোট্ট গ্রামে বাস করত। জাগুয়ার বাড়িতে তার বাবা, তার একটি ছোট্ট ছেলে আর তার এক প্রেগনেন্ট স্ত্রী ছিল। জাগুয়ার পো এর বাবা ছিল ওই গ্রামেরই সর্দার। সকালে মায়ান উপজাতির লোকেরা জাগুয়ার গ্রামে গিয়ে হামলা করে। জাগুয়ার গ্রামের অনেক লোককে এরা হত্যা করে আর তাদের মধ্যে জাগুয়ার বাবাও ছিল। মায়ান উপজাতির লোকেরা জাগুয়ার বাবাকেও তার চোখের সামনে হত্যা করেছে। জাগুয়ার তার গ্রামের লোকেদের এই লোকগুলির হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু মায়ান উপজাতির কাছে জাগুয়ার পো আর তার গ্রামের অন্যান্য লোকেরা পেরে ওঠে না। সে তার প্রেগনেন্ট স্ত্রী আর ছেলেকে একটি কুয়োর মধ্যে লুকিয়ে রাখে, তবে সেটা এই মায়ান উপজাতির কেউ জানতে পারে না। মায়ান উপজাতির লোকেরা তাদের বন্দী বানিয়ে নেয়। এরপর তাদের একটি বাঁশের সাথে বেঁধে প্রথমে নদী, তারপর পাহাড়ের ওপর দিয়ে দুর্গম পথের মধ্য দিয়ে নিয়ে যেতে থাকে আর এভাবেই তাদের এখানে ধরে এনে বলি দেওয়া হয়। তো এরপর বলি দেওয়ার সময় যারা বেঁচে গিয়েছিল মানে জাগুয়ার আর তার বাকি সাথীদের একটি খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়। এখানে তাদের বলা হয় ওই খোলা মাঠ অতিক্রম করে তাদের নিজেদের জঙ্গলে ফিরে যেতে। কথা মতো তারাও তাদের বাড়ি ফেরার জন্য ওই খোলা মাঠ দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু যখনই তারা ওই খোলা মাঠ দিয়ে দৌড়ে পালাতে চাইছিল তখনই পেছন থেকে এরা তীর দিয়ে তাদের হত্যা করে। এইভাবে জাগুয়া যখন দৌড়চ্ছিল তখন জাগুয়াকেও তারা পেছন থেকে তীর ছুঁড়তে থাকে, কিন্তু জাগুয়ার কায়দা করে সোজা না দৌড়ে এঁকে বেঁকে সাপের মতো দৌড়াচ্ছিল। কিন্তু মাঠের প্রায় শেষ প্রান্তে চলে আসলে জাগুয়ার পেটেও একটা তীর লাগে, তবে জাগুয়ার সেখানে মারা যায় না। সর্দারের ছেলে তাকে হত্যা করতে আসে, তখন জাগুয়ার উল্টে সর্দারের ছেলেকেই হত্যা করে। এটা দেখে সর্দার অনেক রেগে যায় আর এরপর জাগুয়ার পেছন পেছন সে তার সাথীদের নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে জাগুয়ার প্রথমেই একটি জায়গায় আসে। এখানে এসে জাগুয়ার দেখে তাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লাশ পড়ে রয়েছে। জাগুয়ার দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে জাগুয়ার ক্লান্ত হয়ে পড়ে। তখন জাগুয়ার একটি বড় গাছের উপরে উঠে পড়ে। জাগুয়ারের শরীর থেকে রক্ত বার হচ্ছিল আর তার ওই গাছের নিচে দিয়ে মায়ান উপজাতির লোকগুলো যাওয়ার সময় তার ওই শরীরের রক্ত ওই উপজাতির একজনের গায়ে পড়ে যায়, যাতে করে তারা বুঝতে পারে জাগুয়ার পো কোনো একটা গাছের মধ্যে রয়েছে। এদিকে জাগুয়ার যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছে আবার দুটো ব্ল্যাক প্যান্থার ছিল আর ওই ব্ল্যাক প্যান্থারটি জাগুয়াকে ধাওয়া করে। আর এদিকে ওই মায়ান উপজাতির লোকগুলো জাগুয়াকে দেখতে পায়, তারাও জাগুয়ার পেছনে ধাওয়া করে। এমন ভাবে দৌড়াতে দৌড়াতে এক সময় এমন পরিস্থিতি এসে যায় উপজাতির একটি লোক জাগুয়ার পোর ওপর হামলা করে দেয় আর ব্ল্যাক প্যান্থারটিও ওই একই সময়ে উপজাতির লোকটির ওপর হামলা করে দেয়, যাতে করে তাদের উপজাতির ওই লোকগুলির মধ্যে একটি লোক মারা যায়। এরপর তারা আবারও জাগুয়ারকে ধাওয়া করতে থাকে। তখন কোত্থেকে একটি সাপ ওই উপজাতির একটি লোকের ওপর আক্রমণ করে, যাতে করে তাদের আরো একজন লোক মারা যায়। এরপর তারা আবারও জাগুয়ারকে ধাওয়া করতে থাকে। জাগুয়ার দেখে তার সামনে অনেক বড় একটা ঝর্ণা। জাগুয়ার কোনো কিছু না ভেবেই ওই ঝর্ণা থেকে নিচে ঝাঁপ দেয়। বাকি লোকগুলোও সেখানে চলে আসে। তাদের মধ্যে একজন বলে যে আমাদের মনে হয় আর এর পেছনে ধাওয়া করা উচিত নয়। এটা শুনে তাদের দলের সর্দার ওই লোকটির গলা কেটে দেয়। এরপর বাকি সবাই এক এক করে নিচে ঝাঁপ দেয় আর এইভাবে লাফ দেওয়ার সময় মাথায় পাথরের আঘাতে তাদের উপজাতির আরো একটি লোকের মৃত্যু হয়ে যায়। যারা বেঁচে থাকে তারা আবারও জাগুয়ারকে ধাওয়া করে। এরপর জাগুয়ার কচু পাতার মধ্যে একটি মৌচাককে মুড়ে তাদের সামনে নিয়ে আসে। তাদের সামনে ওই মৌচাকটিকে ছেড়ে দেয়। মৌমাছিতে ওই লোকগুলিকে আক্রমণ করে। এরপর জাগুয়ার একটি কাঁটার গাছ থেকে বড় বড় কাঁটা ভাঙে। এরপর একটি বিষাক্ত ব্যাঙ ধরে সেই ব্যাঙের শরীরে কাঁটাগুলিকে ঢুকিয়ে কাঁটাগুলিকে বিষাক্ত করে। এরপর পাতার পেছনে লুকিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। তারা যখনই তার পাশ দিয়ে যাচ্ছিল তখনই একটি কোলা পাতায় করে ওই কাঁটাগুলিকে মুড়ে এসে তাদের দিকে ছুঁড়তে থাকে। এতে করে তাদের দলের আবারও একটি লোক মারা যায়। এরপর জাগুয়ার ওই মৃত লোকটির হাতিয়ারটি নিয়ে সামনে থাকা ওই উপজাতির আরো একটি লোককে হত্যা করে। তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি দেখে জাগুয়ার তার স্ত্রী আর ছেলের কথা মনে পড়ে, কারণ তারা কুয়োর মধ্যে আটকে রয়েছে আর বৃষ্টিতে কুয়ো খুব তাড়াতাড়ি ভরে যাবে, যেই কারণে সে সেই কুয়োর দিকে দৌড়াতে থাকে। এদিকে জাগুয়ার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। কুয়োতে জল ভর্তি হয়ে যায়। সে অনেক কষ্টে তার ছেলেকে সামলে রাখে। জাগুয়ার ওই কুয়োর কাছে যায় তার স্ত্রী আর ছেলেকে উদ্ধার করার জন্য, কিন্তু তখনই সেখানে আরো 3জন লোক চলে আসে। তখন
জাগুয়ার আবারও দৌড়াতে থাকে আর তার পেছনে ওই তিনজনও দৌড়াতে থাকে। ওই উপজাতির একজনের পায়ের সাথে কোনো কিছুর আঘাত লাগে, তখনই কোত্থেকে একাধিক তীর এসে লোকটির শরীরটিকে একদম ঝাঁঝরা করে দেয়। এই ফাঁদ বানিয়ে জাগুয়ার তার সাথীদের সাথে এখানে শুয়োর শিকার করত। জাগুয়ার নদীর দিকে দৌড়াতে থাকে, কিন্তু সেখানে তারা অনেকগুলি জাহাজকে আসতে দেখে, যেটা দেখে সেই দুটি লোক সেখানেই দাঁড়িয়ে পড়ে আর জাগুয়ার সেখান থেকে পালিয়ে যায়, গিয়ে তার স্ত্রী আর সন্তানদের বাঁচিয়ে নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ওই জাহাজগুলি ছিল সভ্য মানুষদের নৌকো, আর ওই সভ্য মানুষগুলি ওই দুই উপজাতিকে তাদের সাথে নিয়ে চলে যায়।